গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে আমি একটা মজাদার রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আপনারা ফুলকপি আর আলু সাদা তেলে ভেজে নেবেন 5 থেকে 7 মিনিট। এবার আমার ভাজা প্রায় হয়ে এসেছে, তো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু তেলে 2টো তেজপাতা ভেজে নেবেন, তারপর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিবেন, তারপর এগুলো একটু ভেজে নিবেন। এবার আপনারা আদা রসুন জিরা গরম মশলা বেটে নেবেন, তারপর কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিবেন, তারপর একটু হলুদের গুঁড়ো, তারপর একটু মরিচের গুঁড়ো। তারপর আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন, আর এমন ভাবে কষাতে হবে যাতে পরে একটু তেল তেল ছাড়ে, তাহলে রান্না আর কি স্বাদ আসবে না। দেন একটু মরিচ, তারপর ধনিয়া পাতা, তারপর আবার একটু নেড়ে চেড়ে নেবেন। তারপর সবগুলো ফুলকপি আলু ঢেলে দিবেন, তারপর ভালোভাবে আবার একটু কষাবেন। তারপর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন যাতে রান্নাটা ভালোভাবে কষে আর একটু সিদ্ধ হয়। এবার আপনারা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আপনারা হয়তো একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমি মাটির চুলায় রান্না করতেছি। তো মাটির চুলার রান্না এমনিতে অনেক স্বাদ হয়, একটু বেশি পরিমাণেই স্বাদ হয়। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে মাটির চুলার রান্না কেমন। তারপর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেন আবার ঢাকনা দিয়ে দিবেন। তো এবার আমাদের রান্না শেষ হয়ে এসেছে। আর রান্নাটা কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে আপনারাও রান্না করতে পারেন, খাবারটা অনেক টেস্ট। সবাই বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।